একজন প্রধানমন্ত্রী যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন, যার পেছনে রয়েছে কোটি মানুষের সমর্থন, তাকে কেন নিজের বাসভবনের নিচে মাটি খুঁড়ে গোপন সুড়ঙ্গ তৈরি করতে হবে? কেন তাকে এমন একটি বাংকার বানাতে হবে যেটি পারমাণবিক হামলাও সহ্য করতে পারে? এই প্রশ্নটি যখন প্রথম সামনে আসে তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো গুজব, কিন্তু না, এটি গুজব নয়। বাংলাদেশে ঠিক এই মুহূর্তে একটি মেগা প্রকল্প পরিকল্পনা চলছে, যেখানে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের নিচে অত্যাধুনিক বাংকার এবং গোপন সুড়ঙ্গ নির্মাণের কথা বলা হচ্ছে। আর এই একটিমাত্র তথ্য দেশের রাজনৈতিক অঙ্গনে এমন বড় ঝড় তুলেছে যে সরকার এবং বিরোধী পক্ষ দুই দিক থেকেই তীব্র বিতর্ক শুরু হয়ে গেছে। কিন্তু এই প্রকল্পের পেছনের আসল কারণ কি? এটি কি সত্যিই নিরাপত্তার প্রয়োজন, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ভয় কাজ করছে? সেটি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, ঠিক সেই দিনটিতে যেদিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস চিরতরে বদলে গিয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থান, এই তারিখটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মোড় ঘোরানো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। রাজপথে মানুষের ঢল নেমেছিল সেদিন। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, অসন্তোষ, হতাশা সবকিছু একসাথে বিস্ফোরিত হয়েছিল। ক্ষমতার শীর্ষে থাকা একজন নেতা, যিনি নিজেকে অপ্রতিরোধ্য মনে করতেন, যার চারপাশে ছিল পুলিশ, র্যাব, বিজিবি সহ একাধিক বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়, তাকেও শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে দেশ ছাড়তে হয়েছিল। শেখ হাসিনার সময় গণভবনকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছিল। সেখানে স্তরে স্তরে নিরাপত্তা ব্যবস্থা ছিল, কিন্তু যখন লাখো মানুষ রাজপথে নেমে এলো, যখন জনগণের ক্ষোভ সীমা ছাড়িয়ে গেল, তখন সেই সমস্ত নিরাপত্তা বলয় মুহূর্তে কাগজের ঘরের মতো ভেঙে পড়ল। এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষাটা হলো, শুধু শক্তি আর নিরাপত্তা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার কি সেই শিক্ষা সত্যিই গ্রহণ করেছে, নাকি তারাও একই পথে হাঁটছে, শুধু ভিন্ন উপায়ে? জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। পুরনো গণভবন আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে না, সেটিকে রূপান্তর করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। এটি একটি প্রতীকী পদক্ষেপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরে পুরো মেয়াদকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করেছেন। ফলে একটি স্থায়ী এবং নির্দিষ্ট প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের অভাব তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এখন গুলশানের একটি ব্যক্তিগত বাসায় অবস্থান করছেন এবং সেখান থেকে রাষ্ট্র পরিচালনা করছেন। কিন্তু এখানে একটি বাস্তব সমস্যা রয়েছে, যেটি অনেকেই হয়তো ভাবেননি। একজন কর্মরত প্রধানমন্ত্রীর জন্য একটি সাধারণ আবাসিক এলাকার বাড়ি কখনোই যথেষ্ট নিরাপদ বা কার্যকর হতে পারে না। আর এই বাস্তবতা থেকেই শুরু হয়েছে নতুন বাসভবন নির্মাণের পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনার মধ্যে এমন কিছু জায়গা আছে যেগুলো জানলে আপনিও ভাবতে বাধ্য হবেন। গুলশানের আবাসিক এলাকায় প্রধানমন্ত্রীর অবস্থানের কারণে প্রতিদিন যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেগুলো সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করছে। ভিআইপি মুভমেন্টের কারণে রাস্তা বন্ধ থাকে ঘন্টার পর ঘন্টা। স্কুলগামী শিশুরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না। অফিসগামী কর্মজীবী মানুষ ঘণ্টাখানেক বাড়তির সময় জ্যামে আটকে থাকেন। এমনকি জরুরি চিকিৎসা সেবা নিতেও যাওয়া রোগীরাও ভোগান্তির শিকার হন। একই সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর জন্য এমন উন্মুক্ত আবাসিক এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন। চারপাশে বহুতল ভবন, অসংখ্য বাসিন্দা, বিভিন্ন দিক থেকে প্রবেশপথ, এই সবকিছু মিলিয়ে নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি। তাই একটি নির্দিষ্ট এবং সুরক্ষিত বাসভবনের প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বাসভবন কেমন হবে এবং তার নিচে কি থাকবে? আর ঠিক এখানেই পুরো বিতর্কের শুরু। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন এই প্রকল্পের পরিকল্পনা হাতে নিয়েছে গণপূর্ত অধিদপ্তরের সূত্র অনুযায়ী ঢাকার গুরুত্বপূর্ণ ভিআইপি এলাকা হেয়ার রোড, মিন্টো রোড বা বেইলি রোডের মধ্যে কোনো এক জায়গায় নির্মিত হতে পারে এই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। প্রকল্প বাস্তবায়নের জন্য একাধিক বড় ভবন অধিগ্রহণ করা হতে পারে। ৫ থেকে ৬টি বড় স্থাপনা একত্র করে একটি আধুনিক কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেখানে থাকবে উন্নত স্থাপত্য, আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা এবং সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত শুনলে মনে হতে পারে এটি তো একটি স্বাভাবিক সরকারি প্রকল্প। প্রতিটি দেশে রাষ্ট্রপ্রধানের জন্য একটি সুরক্ষিত বাসভবন থাকবে। কিন্তু অপেক্ষা করুন, এই প্রকল্পের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অংশটি এখনো বলা হয়নি, আর সেটি জানলে আপনি চমকে উঠবেন। জানা গেছে এই নতুন বাসভবনের নিচে তৈরি করা হবে একটি অত্যাধুনিক বাংকার। এই বাংকার এমনভাবে নির্মাণ করা হবে যাতে পারমাণবিক হামলা বা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত থেকেও সুরক্ষা দেওয়া সম্ভব হয়। এর পাশাপাশি থাকবে একটি গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দ্রুত এবং গোপনে নিরাপদ স্থানে সরে যেতে পারবেন। এই তথ্য প্রকাশ হওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী পক্ষ থেকে সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে, এই গোপন সুড়ঙ্গের শেষ প্রান্ত কোথায় গিয়ে শেষ হবে? এটি কি সত্যি জাতীয় নিরাপত্তার অংশ, নাকি ভবিষ্যতে কোনো গণঅভ্যুত্থান বা রাজনৈতিক সংকটের সময় পালিয়ে যাওয়ার একটি প্রস্তুতি? এই প্রশ্নগুলো শুনতে কঠিন হলেও এগুলো একেবারে ভিত্তিহীন নয়। কারণ মাত্র কিছুদিন আগে বাংলাদেশ দেখেছে কিভাবে একজন ক্ষমতাধর স্বৈরাচার খুনি
প্রধানমন্ত্রী জনগণের চাপে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, সেই স্মৃতি এখনও টাটকা। তাই যখন নতুন বাসভবনে গোপন সুড়ঙ্গের কথা শোনা যায়, তখন মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এটি কি পরবর্তী পালানোর পথ তৈরি করা হচ্ছে? এখানে একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন সামনে আসে, যেটি এড়িয়ে যাওয়ার উপায় নেই। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখানে এখনও লাখো মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। শিক্ষা খাতে আরও বিনিয়োগ দরকার, স্বাস্থ্যসেবার আরও অনেক জায়গায় এখনও অপ্রতুল। এই বাস্তবতার মধ্যে কোটি কোটি টাকা ব্যয় করে পারমাণবিক হামলা সহনীয় বাংকার এবং গোপন সুড়ঙ্গ তৈরি করা কি সত্যিকার অগ্রাধিকার পাওয়া উচিত? রাষ্ট্রের অর্থ তো আসলে জনগণের অর্থ, জনগণের করের টাকা। সেই টাকা কোথায় এবং কিভাবে ব্যয় হবে তা নিয়ে জনগণের প্রশ্ন তোলার অধিকার অবশ্যই রয়েছে। এখন যখন সাধারণ মানুষ দেখবেন যে তার দেওয়া করের টাকায় প্রধানমন্ত্রীর জন্য পারমাণবিক হামলা সহনীয় বাংকার তৈরি হচ্ছে, অথচ তার নিজের এলাকার হাসপাতালে ডাক্তার নেই বা তার সন্তানের স্কুলের পর্যাপ্ত শিক্ষক নেই, তখন তার মনে ক্ষোভ তৈরি হবে। সেটি তো কোনো দল বা মতাদর্শের বিষয় নয়, সেটি একজন নাগরিকের স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে সরকারের পক্ষ থেকেও একটি শক্তিশালী যুক্তি আছে, এবং সেই যুক্তিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তারা বলছেন রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নত দেশগুলোতে রাষ্ট্রপ্রধানদের জন্য এমন নিরাপত্তা ব্যবস্থা থাকে। আমেরিকার হোয়াইট হাউসের নিচে অত্যাধুনিক বাংকার রয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনেও এমন ব্যবস্থা আছে। তাই এটিকে একটি বিলাসিতা না বলে প্রয়োজনীয় বিনিয়োগ হিসেবে দেখা উচিত। এই যুক্তিটি একটি জায়গায় সত্য, একজন প্রধানমন্ত্রীর জীবন ঝুঁকিতে পড়া মানে একজন ব্যক্তি শুধু বিপদ নয়, এটি পুরো রাষ্ট্রের স্থিতিশীলতার ঝুঁকিতে পড়া। তাই একটি নির্দিষ্ট মাত্রায় নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই জরুরি, কিন্তু প্রশ্ন হলো সেই সীমা কোথায়? বাংলাদেশের মতো একটি দেশে যেখানে পারমাণবিক হামলার বাস্তব ঝুঁকি প্রায় শূন্যের কোটায়, সেখানে পারমাণবিক হামলা সহনীয় বাংকারকে আসলেই প্রয়োজনীয়, নাকি এটি অতিরিক্ত ভয় এবং অনিশ্চয়তার প্রতিফলন? এই প্রশ্নটি নিয়ে গভীরভাবে ভাবা দরকার। আরও একটি বিষয় আছে যেটি অনেকে হয়তো ভাবছেন না, এই প্রকল্পে জনগণের মধ্যে কি ধরনের বার্তা দিচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। যখন সাধারণ মানুষ দেখে তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী মাটির নিচের গোপন সুড়ঙ্গ এবং বাংকার তৈরি করছেন, তখন তাদের মনে একটি স্বাভাবিক প্রশ্ন জাগে, সরকারের কি জনগণকে ভয় পাচ্ছে? সরকারকে মনে করছে আবার কোনো গণঅভ্যুত্থান হতে পারে? এই ধারণা তৈরি হলে সরকার এবং জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়, সেটি ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সংকটের কারণ হতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ইতিমধ্যেই খুব একটা স্থিতিশীল নয়। জুলাই সনদ, গণভোট, বিভিন্ন সংস্কার ইস্যু নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে চলছে টানাপোড়েন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং আন্দোলনকারীরা বারবার রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন সরকারের ভেতরে একটি চাপা উদ্বেগ কাজ করছে। তারা হয়তো ভাবছে যদি আর কোনো বড় আন্দোলন শুরু হয় তাহলে কি হবে? এই ভয় থেকে কি বাংকার বা গোপন সুড়ঙ্গের পরিকল্পনা? এই প্রশ্নের উত্তর সরকারের কাছ থেকে স্পষ্টভাবে আসা দরকার। ইতিহাস আমাদের বারবার একটি কথা শিখিয়েছে, সেই শিক্ষাটি এই প্রসঙ্গে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। যে শাসক জনগণের হৃদয়ে জায়গা নিতে পারেন, তাকে কোনো বাংকার বা সুড়ঙ্গের প্রয়োজন হয় না। জনগণই তার সবচেয়ে বড় নিরাপত্তা বলয়। আর যে শাসক জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, তাকে পৃথিবীর সবচেয়ে মজবুত বাংকারও রক্ষা করতে পারে না। বাংলাদেশ মাত্র কিছুদিন আগেই এই সত্যের জীবন্ত প্রমাণ দেখেছে। গণভবনের চারপাশে যত নিরাপত্তা বাহিনী থাকুক না কেন, জনগণের ক্ষোভের সামনে সবকিছু ভেঙে পড়েছিল। তাই আসল প্রশ্ন হচ্ছে, সরকার কি মাটির নিচে বাংকার তৈরি করবে, নাকি জনগণের মনে আস্থা তৈরি করবে? কোনটি বেশি কার্যকর এবং কোনটি বেশি টেকসই, সেটি সরকারকেই ঠিক করতে হবে। একদিকে রাষ্ট্রের নিরাপত্তা, অন্যদিকে জনগণের অর্থনৈতিক বাস্তবতা। এই দুইয়ের মধ্যে একটি সঠিক ভারসাম্য খুঁজে বের করাই এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে, আর সেই জনগণের এখন উত্তর চাইছে।